জ্বলন্ত প্রমাণ আমাদের বাংলাদেশ থেকে পলায়নকারী প্রধানমন্ত্রী। তার যদি জবানের হেফাজত থাকতো পলানোও লাগতো না, 40 মিনিট সময়ও লাগতো। হুট করে জবান দিয়ে বলে ফেলছে রাজাকার, শব্দ একটাই তার ক্ষমতা ছুটে নিয়ে গেছে। এই জন্য রাসূল বলেন মুক্তি পেতে চাও তো আমলিক আলাইকা লিসান। জবানের হেফাজত যার নাই তার সম্মানের হেফাজত নাই, জবানের হেফাজত নাই যার ক্ষমতার হেফাজত নাই, জবানের হেফাজত যার নাই যার তার জান্নাতের কোনো হেফাজত নাই। এই জন্য নবী বলেন তুমি তোমার দুইটা জিনিস আমাকে দিবা। এক নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ইমানদার যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, কোন ইমানদার যদি তার জিহ্বার গ্যারান্টি দেয়, নবী বলেন তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি তোমাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার, কোন ইমানদার বান্দা যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দিয়ে দেয় আমি আমার লজ্জাস্থান দিয়ে কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই। দুই নাম্বার, আমার চোয়াল আমার জিহ্বা, এই দুইটা জিনিসের গ্যারান্টি আল্লাহ নবী বলতেছেন তুমি দিবা, আমি তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام شكرا درود شريف بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম আজকের তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের মাগরিবের নামাজের পর ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একদমই মুখতাসার সময় দু চারটা কথা বলবো। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুকূলে দু চারটা কথা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। একটা মানুষের ভিতরে ইমানের মজাও থাকে, লাজ্জাতে ঈমান, হালাওয়াতে ঈমান, এগুলো যেমন বান্দার ভিতরে আছে, ঠিক তেমনি ভাবে বান্দার প্রত্যেকটা মানুষের ভিতরে গুনাহের দিকে ধাবিত হবার মতো অন্তর আছে। মানুষ দুই কারণে গুনাহ করে, একটা হচ্ছে নফস, দুই নম্বর শয়তান। নফস আর এই শয়তান থেকে যখন মানুষ বাঁচে, আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহ পাকের দোস্ত বানায় নাই। নফস শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। এই শত্রুকে যে মোকাবেলা করলো সে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত যাওয়া তার জন্য আসান হয়ে যায়। আমরা এখানে যারা আছি বলেন তো আমরা গুনাহ করি কি করি না? সবাই গুনাহ করি। দুনিয়াতে এরকম কোনো মানুষ নাই যে মানুষ গুনাহ করে না। প্রত্যেকটা মানুষ গুনাহ করে, তবে কিছু মানুষের গুনাহ
আর কিছু মানুষের গুনাহ একসঙ্গে হয় না। যেমন গুনাহগার যারা, মূলত গুনাহগার যারা বেঈমান, এদের গুনাহ হয় চুরি করে, ডাকাতি করে, মানুষের টাকা নষ্ট করে, হক মেরে, নারী নিয়ে, মদ নিয়ে, ইয়াবা, ফেন্সিডিল যা আছে, মাদক, সত্য, এইগুলো দিয়ে এদের গুনাহ হয়। আর যারা কন্টিনিউ ইমানদার, রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, জিকির করে, মজলিসে বসে, এই ইমানদারদের গুনাহ আবার ভিন্ন। ইমানদারদের গুনাহ একরকম, বেঈমানদের গুনাহ আরেক রকম। বেঈমানদের গুনাহ নারী, মদ, অন্যান্য আসবাব দিয়ে, আর ইমানদারদের গুনাহ নারী, মদ নিয়ে নয়। তবে ইমানদারদের যে গুনাহ, এই গুনাহ মারাত্মক পর্যায়ের গুনাহ। কিন্তু আফসোসের বিষয় হলো ইমানদারেরা এই গুনাহটাকে গুনাহ মনে করে করে না, এটাকে ইবাদত মনে করে করে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক এই কথাই বললেন। ইমানদারদের গুনাহটা হচ্ছে, ওই গুনাহের নাম হচ্ছে গীবতের গুনাহ। কিসের গুনাহ ভাই? গীবত। এখানে আমরা যারা বসা, প্রত্যেকটা মানুষের ভিতরে গীবতের প্রচলন আছে, গীবত করার অভ্যাস আছে। মসজিদে নামাজ পড়ার পরে বের হচ্ছে, বাস আরেকজনের গীবত করতে করতে বের হচ্ছে। একসাথে তালিম করতেছে, তো তালিমের পরে আরেকজনের গীবত চলতেছে। আলোচক মঞ্চে বক্তব্য দিচ্ছে, তো বক্তব্যের মাঝখানে হুট করে একজনের গীবত বলে দিল। রাজনৈতিক নেতারা আরেক দলকে ছোট করার জন্য মঞ্চে আরেক দলের নামে গীবত করে। অর্থাৎ দুনিয়াতে গীবত করে না এই লোক খুব কম। তবে এই গীবতের গুনাহ অন্যরা করলে মানা যায়, কিন্তু ইমানদার নামাজি যারা, এরা করলে মানা যায় না, কিন্তু এরাও বেশি করে। আর গীবতটা হয় ধারণা থেকে। আমি নিজে একজনকে চিনি না, জানি না, বাস ধারণা অনুযায়ী একটা কথা বলে দিলাম। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। অধিকাংশ ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণা থেকে বাঁচার জন্য আদেশ করলেন। কারণ কি? অধিকাংশ ধারণা বান্দা যেটা করে, 100টার মধ্যে 80টা ধারণাই হয় ভুল, মিথ্যা আর অন্যায়। এলাকার মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করে, মসজিদ থেকে একজন ইমানদার মানুষ নামাজ পড়ে বের হয়ে সাথে সাথে আরেকজনের গীবত। ওয়াজে কোন আলোচক কি বললো, মাদ্রাসার মুহতামিম কি বললো, মুয়াজ্জিন কি করলো, ইমাম সাহেব কি করলো, গোটা দুনিয়ার মানুষের সমস্ত গীবত, শিকায়াত, পরনিন্দা বসে বসে করে। নিজের তলায় দোষের কোনো অভাব নাই, ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষের দোষ তার কাছে, আর নিজের তলায় যে দোষ আছে এগুলো কেউ যদি ধরে, তখন আর তার ভালো লাগে না। আর গীবতটা এটা গোস্ত খাওয়ার মতো মজা। আমরা গরুর গোস্ত খাই, মুরগির গোস্ত খাই, এগুলো যেরকম মজা, আল্লাহ পাক গোস্তের সাথে গীবতের তুলনা দিয়েছেন। এজন্য বলেন আল্লাহ পাক, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মানুষের ভিতরে, তোমাদের ভিতরে কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাক? আল্লাহ পাক বলতেছেন না, এটা সে পছন্দ করে না। ফাকারিহতুমু, এটা অবশ্যই অপছন্দের বিষয়। অপছন্দের বিষয় হলেও বান্দা এটা বেশি করে না কম করে? কথা কয় না, বেশি করে না কম করে? বেশি করে। দার্সের ভিতরে বসে বসে অনেক সময় মুআল্লিমরা বাস গীবত করতেছে। সামনে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, এগুলো নিয়ে বসে বসে বাস গীবতের চর্চা। যেন গীবত ছাড়া আমাদের কোনো মজমাই জমে না। এই বিষয়টা আমার ভিতরেও আছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। প্রত্যেকটা মানুষের ভিতরেই কম বেশি আছে। এই কারণে মুযাকারা করা। কোন বিষয়ে যখন আমাদের ভিতরে দোষ থাকে, ওইটা নিয়ে যত মুযাকারা করবেন, দোষগুলো আস্তে আস্তে দূর হবে। তা আজকের এই মুযাকারা করার পিছনে কারণ এটা, যেন আমাদের ভিতরে এই দোষটা আল্লাহ পাক দূর করে দেয়। বলেন আমিন। সব বান্দাকে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গীবত তিন ভাবে হয়। মৌলিক গীবত তিনটা। এক নম্বর নাম হলো গীবত। এই গীবত মানে হচ্ছে একটা দোষ কারো ভিতরে আছে, ওইটা তার অগোচরে, ওইটা নিয়ে আলোচনা করা। দুই নম্বর ইফক, যেটা আম্মা জান আয়েশার সাথে হয়েছে। অর্থাৎ একজন থেকে শুনে আরেকজনকে অপবাদ দিচ্ছেন। নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ।
ইফকের ঘটনা আমরা জানি, আমাদের আয়েশার সাথে যে ঘটনা ঘটছে, এই ইফকের ঘটনা এটাও একটা গীবত। মানুষ যা শুনে তাই বলে বেড়ায়। রাসূল বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার বুহতান, অপবাদ। একটা মানুষের ভিতরে একটা দোষ নাই, আপনি আমি ওই দোষটা তার উপরে চাপায় দিচ্ছি, এটা হলো অপবাদ। আমাদের দেশে গীবত, বুহতান, ইফক, এই 3টা বিষয় আছে না নাই? অনেক বেশি আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন খবরদার গীবত করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নাজাত পাওয়ার জন্য কিছু আমল শিখিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সাহাবীকে নাজাতের জন্য এক একটা আমল দিতেন, সাহাবীদের হাল বুঝে দিতেন। কারণ নবী ছিলেন তাবিবে উম্মত। উম্মতের কোন জায়গায় রোগ আছে এটা রাসূল যেমনি বুঝতেন, কেউ বুঝতেন না। এই কারণে এক এক উম্মতকে এক এক ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিতেন। এই সাহাবীকে ডাক দিয়ে রাসূল বলতেছেন, এই তুমি মুক্তি পেতে চাও? বলে হ্যাঁ। আমলিক আলাইকা লিসান, যদি মুক্তি পেতে চাও তো তুমি তোমার জবানের হেফাজত করো। কিসের হেফাজত? বলেন কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জবানের হেফাজত করো। যার জবানের হেফাজত নাই তার সম্মানের হেফাজত থাকে না। যার জবানের হেফাজত নাই তার ক্ষমতার হেফাজত থাকে না। যেটার একদম স্পষ্ট জ্বলন্ত প্রমাণ আমাদের বাংলাদেশ থেকে পলায়নকারী প্রধানমন্ত্রী। তার যদি জবানের হেফাজত থাকতো পলানোও লাগতো না, 40 মিনিট সময়ও লাগতো। হুট করে জবান দিয়ে বলে ফেলছে রাজাকার, শব্দ একটাই তার ক্ষমতা ছুটে নিয়ে গেছে। এই জন্য রাসূল বলেন মুক্তি পেতে চাও তো আমলিক আলাইকা লিসান। জবানের হেফাজত যার নাই তার সম্মানের হেফাজত নাই। জবানের হেফাজত নাই যার ক্ষমতার হেফাজত নাই। জবানের হেফাজত নাই যার তার জান্নাতের কোনো হেফাজত নাই। এই জন্য নবী বলেন তুমি তোমার 2টা জিনিস আমাকে দিবে। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ইমানদার যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, কোন ইমানদার যদি তার জিহ্বার গ্যারান্টি দেয়, নবী বলেন তুমি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিবা, আমি তোমাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার, কোন ইমানদার বান্দা যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দিয়ে দেয়, আমি আমার লজ্জাস্থান দিয়ে কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই। 2 নাম্বার, আমার চোয়াল, আমার জিহ্বা, এই 2টা জিনিসের গ্যারান্টি আল্লাহ নবী বলতেছেন তুমি দিবা, আমি তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিব। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে গুনাহগার এমন কোনো বান্দা নাই যে বান্দা গুনাহ নাই। সব বান্দা গুনাহগার, কিন্তু ইমানদারের গুনাহ একরকম, বেঈমানের গুনাহ আরেক রকম। বেঈমান গুনাহ করে, গুনাহকে গুনাহই মনে করে না। যেমন নাকি আব্দুল লতিফ সিদ্দিকী, সে নিজে কি বলছে, বলে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই যার কারণে ক্ষমাও চাই না। নাউযুবিল্লাহ। একজন বান্দা যদি বলে আমার জীবনে কোনো গুনাহ নাই, ক্ষমাই চাওয়া লাগে না। একটা মানুষের গুনাহ হবে, ক্ষমা চাওয়ার মন মানসিকতা তৈরি হবে, এই ব্যক্তি ক্ষমা একদিন না একদিন পায়। কিন্তু যে মনে করে যে আমি গুনাহই করি নাই, তাহলে ও তো ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তাও মনে করবে না। যেমন শয়তান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা মনে করে নাই, যার কারণে ইবলিস হয়েছে। এখন এই দুনিয়াতে কেউ যদি বলে যে আমার কোনো গুনাহ নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইও না, মাফও চাই না, শয়তান তারও দেখলে কয় আল্লাহ আমি কি শয়তান, আমার চেয়ে বড় ওস্তাদ। কি ঠিক না? এটা মানুষ। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত মানুষের ব্যাপারে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু ইমানদার বান্দা যারা তাদের কলব আছে শুনে না, বুঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলোর সব হালত হলো উলাইকা কাল আনআম, এগুলো হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, বিড়ালের মতো, কুকুরের মতো। কারণ তার কলব আছে বুঝে না, চক্ষু আছে দেখে না। তার মানে কলব আছে বুঝে না মানে দুনিয়ার সব বুঝে, ইঞ্জিনিয়ারিং বুঝে, বিমান চালানো বুঝে, রাজনীতি বুঝে, লেকিন কোরআন বুঝে না। আল্লাহ বলেন এই বান্দার কলব থাকার পরেও যদি কোরআন না বুঝে, আরেক বান্দার চক্ষু আছে দেখে না, তার মানে দুনিয়াদারি দেখে না, না না, বেগানা নারীর দিকে ঠিকই নজর দেয়, আল্লাহর কোরআনে নজর দেয় না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের কান আছে, এরা শুনে না, তার মানে গান শুনে ঠিকই কোরআনের আয়াত শুনে না।
আল্লাহ পাক তাদের কথা বর্ণনা করেন, উলাইকা কাল আনআম, ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, ওর মধ্যে শুয়োরের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আল্লাহ পাক নামাজের জন্য আদেশ করলাম, সে নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না। আমি আল্লাহ যাকাত দেওয়ার জন্য আদেশ করলাম, সে যাকাত দেয় না, কুকুরও যাকাত দেয় না। আল্লাহ বলেন যে এই কাজটা মুসলমান করে না, কুকুরও করে না, সুতরাং দুজনের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না, সব হলো হায়াওয়ান জানোয়ারের মতো, ঠিক কিনা? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ পাক পরবর্তীতে বলেন বরং কুকুরের চাইতেও খারাপ। একটা মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হয় বলেন তো? এলাকার মধ্যে চাঁদাবাজি হয় কি হয় না? দুর্নীতি হয় কি হয় না? সুদের কারবারি হয় কি হয় না? আমরা মনে করছি এক সরকারকে বিদায় করলে আরেক সরকার এসে দুনিয়ার তামাম ঠিক করে দিবে, অত সোজা না। যারা যাবে যারা আসবে সব চোরের দল। শান্তি ততক্ষণ আসবে না যতক্ষণ কোরআন সুন্নাহ মোতাবেক ইসলাম প্রতিষ্ঠা এদেশে না হবে। শুধু এদেশ নয়, গোটা বিশ্বের বুকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দ্বীন না প্রতিষ্ঠা হবে, শান্তি আশা করা যাবে নয়তো যাদেরকে খেদাবেন, যারা আসবে, যারা আনবেন, এরা সবাই একই। আগেও চান্দাবাজি হয়েছে, এখন আরো বাড়ছে। কথা ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? তাহলে চাঁদাবাজ এখনো আছে। কুকুর করে না মানুষ করে? কে করে? সেদিন গত এক মাস আগে বাইতুল মুকাররমের একজন ব্যবসায়ী আমারে বলতেছে, হুজুর আল্লাহর রহমতে ব্যবসায় তো ভালো বরকত হয়েছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, তাহলে তো সরকার বিদায় করে ভালোই ফায়দা হয়েছে, সব জায়গায় ব্যবসা বরকত। শুনেন তাহলে আগে কি ব্যবসায় বরকত হয়েছে? এভাবে যে আগে দিতাম 250 টাকা, এখন দিই 350 টাকা। তা আমার কথা হলো এইটা যে এই দেশে যত দল আসবে, আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে 47-এর পরে দেখেছি, 71-এর পরেও দেখেছি, এই বাংলাদেশ দেখে আসছে, যারা গেছে যারা আসছে এরা কেউ ভালো নয়। এক দলকে আপনি বিদায় করবেন, আরেক দলকে আনবেন, যারা আসবে যারা যাবে সবারই একই সুতায় গাঁথা, এরা একই পাখির দুই ডানা। এজন্য শান্তি যদি আশা করা যায়, কোরআনের বিপরীতে যত দল আসবে একজনও শান্তি আনতে পারবে না। সুন্নাহর বিপরীতে যত দল আসবে একজনও শান্তি আনতে পারবে। কারণ এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, চোর চুরি করবে, সঙ্গে সঙ্গে কোরআনের আইন থাকলে তার হাত কাটা হবে, দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস করবে না। আর নয়তো আবার যারা আসবে, এতদিনের ক্ষুধার্ত মানুষ, এরাও চুরি করবে, আবার এদেরকে নামাবেন, আবার যারা আসবে তারাও চুরি করবে। সুতরাং আমরা কার পক্ষে না? আমরা কোরআনের পক্ষে। আমরা কিসের পক্ষে? কোরআন যেখানে, কোরআন আছে যেখানে। তাহলে ভাই এগুলো সব চাঁদাবাজি, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ। আজকে ফেসবুকে দেখলাম কোন একটা এলাকায় ট্রাক চাঁদা দিচ্ছে না বলে ট্রাককে দিনে দুপুরে পিটাচ্ছে, ট্রাক ভেঙে ফেলতেছে বাইরে। এই হাল, এগুলা কুকুর করে? আপনাদের এলাকায় কোনো কুকুর এরকম হয়েছে যে 10-15টা কুকুর মিলে মার্কেটের দোকানের সামনে এসে বলছে, ভাই এই যে আমরা কুত্তা সমিতি চলে আসছি, এই কুত্তা সমিতির নিচে